الله الرحمن الرحيم أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون أفتطمعون طمع يطمع سمع يسمع থেকে আশা করা বা কামনা করা। তো আফাতাতমাউনা তোমরা কি কামনা করো, এই মানে কিন্তু পরবর্তীতে না এর অর্থ হবে, সেটা পরবর্তীতে আয়াতের শেষে ব্যাখ্যার শেষে বলা আছে যে আফাতাতমাউনা তোমরা কি আশা রাখো, আইয়ুহাল মুমিনুন মানে হে ইমানদারগণ, মুসলমানেরা তোমরা কি এইটা আশা করো যে আইয়ুমিনু তারা ঈমান আনয়ন করবে, তারা বলতে আই আল ইয়াহুদ ইহুদিরা বিশ্বাস স্থাপন করবে, এটা কি তোমরা আশা করো? লাকুম মানে তোমাদেরকে তারা বিশ্বাস করবে, এটা কি তোমরা আশা করো? অকদ কানা ফারিকুন ফারিক একটা দল তাদের ভেতরে আছে, মিনহুম তাদের ভেতরে, ফারিক হচ্ছে তোয়াইফা, আহবারিহিম অর্থাৎ তোয়াইফাতু আহবারিহিম তাদের রাহবার যারা আছে, আহবার অর্থাৎ নেতারা, তাদের যেই পণ্ডিতেরা আছে। দেখো এই আহবার শব্দটা হিব্রুন শব্দের হচ্ছে বহুবচন। হিব্রুন শব্দের বহুবচন হলে তখন তার অর্থ যাজক, পণ্ডিত, শিক্ষিত লোক। আবার হাবরুন শব্দের বহুবচন হবরুন, তখনও অর্থ এটা যাজক, পণ্ডিত, শিক্ষিত লোক। তাহলে হিব্রুনের বহুবচন আহবার আর হাবরুনের বহুবচন হবুর, দুইভাবে আসে। আরেকটা আছে হিব্রুন, হিব্রুনের অর্থ হচ্ছে কালি, দাগ, কলঙ্ক। এই হিব্রুনের অর্থ আবার কি হবরুন। তাহলে যেই হবরুন এর এক বচন হচ্ছে হিব্রুন, সেই হবরুন মানে অর্থ হচ্ছে কালি বা দাগগুলো। যেই হবরুনের এক বচন হচ্ছে হাবরুন, সেই হবরুনের অর্থ হচ্ছে শিক্ষিত লোকগুলো। এখানে আছে আহবার, আর আহবার শব্দের এক বচন হচ্ছে হিব্রুন মানে শিক্ষিত লোক। তো ওই মুনাফিকদের ভিতরে যারা নেতা ছিল, পণ্ডিতেরা ছিল, তাদের দলের ভিতরে তাদের যে পণ্ডিত লোকেরা ছিল, সেই পণ্ডিত লোকেদের ভিতরে এক দল, তাহলে ইয়াসমাউনা কালাম আল্লাহ, তারা আল্লাহর কালামকে তারা শুনতো। এখানে আল্লাহর কালাম মানে ফিত তাওরাত, তাওরাতটাও তো আল্লাহর কালাম, আসমানি কিতাব। তো এই তাওরাতকে তারা শুনতো, শোনার পর সুম্মা ইউহাররিফুনাহু তারা বিকৃত করতো, পরিবর্তন করতো, ইউগাইয়িরুনাহু তার যে কথাগুলো, তাওরাতের যে কথাগুলো, এইগুলো তারা পরিবর্তন করতো, মিম বাদি মা আকালুহু অর্থাৎ ফাহিমুহু, সেই তাওরাত থেকে আল্লাহর কালাম তারা যা বুঝতো, এই বুঝগুলো তারা আবার কি করতো, বিকৃতি করতো, পরিবর্তন করতো। যেটা তারা বুঝতো সেটা তারা বলতো না। ওয়াহুম ইয়ালামুন এমন তো অবস্থায় তারা কিন্তু জানে যে তাওরাতের ভিতরে কি বলা হচ্ছে, তাওরাতের জ্ঞান কি, এটা তারা জানার পরেও তারা এটাকে পরিবর্তন করতো। আন্নাহুম মুফতারুন যে নিশ্চয় তারা হচ্ছে অপবাদ বা মিথ্যা রচনাকারী। তাহলে যেটা জ্ঞান আছে তাওরাতের ভেতরে, এই তাওরাতের জ্ঞানটার যখন বিপরীত বলতেছে, বলা তো লাগবে কিছু একটা, তাই না? যখনই বিপরীত কিছু বলতে চাচ্ছে তখন সেটা মিথ্যা কথা বলা লাগবে না, যেহেতু তারা সত্যকে কি করতে চাচ্ছে, গোপন করতে চাচ্ছে। এই যে এখানে আছে ওয়াল হামজাতুলিল ইনকার, এই জায়গাতে যে হামজাটা আছে শুরুতে, শুরু বলতে ওই যে দেখো আই ফি আফাতাতমাউনা, আই ফি নিচে আছে কি আই ফি আফাতাতমাউনা, আন্ডারলাইনের মাঝখানে আছে। তার মানে এই যে বলতেছে আল হামজাতুলিল ইনকার, হামজা হচ্ছে ইনকারের জন্য, না বাচকের জন্য। তাহলে এটা কোন হামজা? আই ফি আফাতাতমাউন, এই আফাতাতমাউনের যে হামজাটা আছে আমরা কিন্তু অনুবাদ করে আসলাম কি অনুবাদ, ইস্তেফামের অনুবাদ। কিন্তু লেখক বলতেছেন এখানে ইস্তেফাম নয়, এখানে হচ্ছে কি ইনকারি, না বাচক। তাহলে না বাচক হলে অর্থ কি হবে? লা তাতমাউ অর্থাৎ নাহির সেগা, তোমরা এইটা আশা করো না। তার মানে তোমরা এটা আশা করো না যে তারা ঈমান আনয়ন করবে, এটা তোমরা আশা করো না। কেন করো না? ফালাহুম সাবিকাতুন ফিল কুফরি,
কেননা তারা সেই পূর্ব থেকেই এরা কুফরির মধ্যে কি আছে, নিমজ্জিত আছে। সুতরাং কুফরির ভিতরে এদের চলাচল বেশি হওয়ার কারণে তোমরা এই আশা করো না যে তারা তোমাদেরকে কি করবে, বিশ্বাস করবে, তারা ঈমান আনয়ন করবে। ওয়াইদা লাকু, যখন তারা মিলিত হয়, কারা মিলিত হয়, আই মুনাফিকুল ইয়াহুদি, ইহুদিদের যারা মুনাফিক, অর্থাৎ যারা ঈমান আনয়ন করার পরে সবার কাছে মিশতেছে কিন্তু মূলত এরা কি নয়, মুসলমান নয়, শুধু মুখে বলতেছে আমরা কি মুসলমান। দেখো মুনাফিকু, এই মুনাফিকুর পরে কিন্তু একটা নুন ছিল, এই নুনটা ইজাফতের কারণে পড়ে গেছে, জমা মুজাক্কার সালেম। মুনাফিকুল ইয়াহুদি, ইহুদিদের মুনাফিকরা যখন মিলিত হলো, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তাদের সাথে, মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, কলু, তখন তারা বলে আমান্না, আমরা বিশ্বাস স্থাপন করেছি। কিসের বিশ্বাস স্থাপন, যে বিআন্না মুহাম্মাদান নাবিয়্যুন, যে নবী মুহাম্মদ হচ্ছেন কি নবী। আরও কি বিশ্বাস, ওয়াহুয়াল মুবাশশার বিহি, এবং তাকে সুসংবাদ দেওয়া হয়েছে, নবীর সুসংবাদ দেওয়া হয়েছে, ফি কিতাবিনা, মানে আমাদের কিতাবের ভিতরে, আমাদের কিতাব মানে ওই তাওরাতের ভিতরে, তাওরাতের ভিতরে এই নবীর সুসংবাদ দেওয়া হয়েছে, আমরা এই বিশ্বাস স্থাপন করি। এটা কার কাছে বলে, মুমিনদের কাছে বলে। এখন আল্লাহ বলতেছেন ওয়াইদা খলা, যখন তারা ফিরে যায়, রজা, যখন ফিরে যায়, বাযুহুম, তাদের কেউ কেউ, ইলা বাযিন, আরেকজনের কাছে। তো মুনাফিক যারা ছিল ওদের তো দল আছে, তাদের কাছ থেকেই তো ওরা কার কাছে গেছিল, মুমিনদের কাছে। তো আবার তাদের কাছে ফিরে আসতেছে, আসার পরে বলতেছেন কলু, তখন তারা বলল, কারা বলল, রুআসা উহুম, তাদের যে নেতারা আছে সেই নেতারা বলতেছে, অর্থাৎ নেতা তো বসে আছে, চেলাগুলো গেছিল কাদের কাছে, মুসলমানদের কাছে। এখন মুসলমানদের কাছ থেকে যখন চেলারা যখন আসতেছে, তখন সেই মুনাফিকের যে সর্দারেরা আছে তারা বলতেছেন, সর্দারেরা কারা, আল্লাযীনা লাম ইউনাফিকু, যারা মুনাফিকি করেনি। মুনাফিকি করেনি মানে কি, ওরা নিজেদের অবস্থাতেই আছে, মানে ওরা ইহুদি, ওরা ইহুদি হয়ে আছে, এরাও মুনাফিক নয়। যারা মুসলমান তারা মুসলমান হয়ে আছে, এরাও মুনাফিক নয়। কিন্তু যারা মুসলমানের নাম দিয়ে তলে তলে আবার ইহুদিদের কাজও করতেছে, খ্রিস্টানদের কাজও করতেছে, এরা হচ্ছে কি মুনাফিক। অনুরূপভাবে যারা ইহুদিদের ভিতর থেকে তলে তলে আবার মুসলমানদের কাজও করতেছে, ওদের কাছে এরা ফির কি মুনাফিক। তুমি ইহুদি, ইহুদি নিয়েই থাকো, তুমি মুসলমান, মুসলমান নিয়েই থাকো। এই যে বিশ্বাসের ভিতরে যখন হেরফের হচ্ছে, দুই দিকেই টলমল করতেছে, তখন তাকে মুনাফিক হিসেবে নামকরণ করা হচ্ছে। যেই কারণে তারা বলতেন লাম ইউনাফিকু, যারা মুনাফিকই করেনি, অর্থাৎ যারা তাদের কাছে যাওয়া আসি করে না, তারা বলতেছে লিমান না ফাঁকা, তাদেরকে যারা মুনাফিকি করেছে, অর্থাৎ যাওয়া আসি করতেছে, তাদেরকে বলতেছে আতু হাদ্দিসুনাহুম, তোমরা কি তাদের কাছে বর্ণনা করো নাকি, হুম বিমানা আল মুমিনিন, নসবের অবস্থায়, মাফুলের অবস্থায়, যে তোমরা কি বর্ণনা করো নাকি তাদের কাছে। তাহলে তোমরা যে বর্ণনা তাদের কাছে করবা, তারা হচ্ছে কি মাফুল, তোমরা বর্ণনা করবা, তোমরা ফাইল, বর্ণনা করা হচ্ছে ফেল, তাদের কাছে করবে, তারা হচ্ছে মাফুল। এই জন্য আল মুমিনুনটা মুমিনিন হয়ে ব্যবহার হচ্ছে। আতু হাদ্দিসুনাহুম আই আল মুমিনিন, মুমিনদের কাছে তোমরা কি বর্ণনা করো নাকি, বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, বি মানে সেই সম্পর্কে, মা যা, ফাতাহাল্লাহু, আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, মানে উন্মোচন করে দিয়েছেন, যেটা তোমরা বুঝতে পারো, আলাইকুম, তোমাদের কাছে আল্লাহ তাআলা যেটা খুলে দিয়েছেন, মানে তাওরাতের যে জ্ঞানটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, এই জ্ঞান সম্পর্কে তোমরা কি মুমিনদেরকে কিছু বলো নাকি। কোন জ্ঞান, তাওরাতের ভেতর তো অবশ্যই আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা আছে, তো এটা আবার তোমরা সত্যি সত্যি বলো নাকি। আই আররাফাকুম, আররাফাকুম, আররাফা বিমানা আররাফাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যে জানিয়ে দিয়েছেন ফির তাওরাত, তাওরাতের ভেতরে, মিন নাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী, যে বৈশিষ্ট্য, মুহাম্মদ কেমন হবেন, এইটা যে তোমরা তাওরাতে যে জানতে পেরেছো, এটা তোমরা কি তাদের কাছে আবার বর্ণনা করো নাকি। তা এইটা বর্ণনা করলে কি হবে, এই যে এখানে লামটা আছে, লামটা লিল আকিবা, মানে পরিণতি, লামটা পরিণতি বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে, যে যদি তোমরা এইটা তাদের কাছে বর্ণনা করে দাও, তাহলে কি হতে পারে, যে লিউহাজ্জুকুম, তারা কারা, মুমিনরা তোমাদের ব্যাপারে হুজ্জত কায়েম করবে, দলিল কায়েম করবে, অর্থাৎ লিউখাসিমুকুম,
তারা তোমাদের সাথে তর্ক বিতর্ক করবে। ওয়াল্লামুলি সৈরুরা, সৈরুরা এটাকে লীলা আকিবা বলা হয়। অর্থাৎ এইটা যদি তোমরা প্রকাশ করে দাও, তোমরা যদি তাদের কাছে নবীর এইটা বর্ণনা করো, তাহলে পরবর্তীতে তোমাদের কি হবে এইটা বর্ণনা করার আগে যে লামটা নিয়ে আসা হয়, এই লামকে লামে আর সৈরুরা বা লাম লীলা আকিবা বলা হয়। ইনদা রব্বিকুম লিইউহাজ্জুকুম বিহি, বিহি অর্থাৎ যেই বর্ণনা তোমরা তাদেরকে দিবা, সেই বর্ণনার মাধ্যমে তারা তোমাদের বিপরীতে তারা হুজ্জত কায়েম করবে। কোথায়? ইনদা রব্বিকুম, তোমাদের রবের কাছে। কখন? ফিল আখিরা, আখিরাতে। কিভাবে হুজ্জত কায়েম করবে? ওয়ায়ুকিমু আলাইকুম আল হুজ্জাতা, তারা তোমাদের ওপরে হুজ্জত কায়েম করবে এই বলে যে ফি তারকি ইত্তিবাইহি, তারা তার ইত্তেবাকে তরক করেছে। তার ইত্তেবা বলতে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাকে তরক করা, মা ইলমিকুম, তোমাদের ইলম থাকা সত্ত্বেও, বিসিদিকিহি, তার সত্যবাদী হওয়ার। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য, এই জ্ঞান তোমাদের আছে, এই জ্ঞান থাকার পরেও তোমরা তার অনুসরণ করোনি। এই যে এই কথা যদি তারা বুঝতে পারে, তাহলে কিয়ামতের দিন এটা তো তারা তোমাদেরকে যদি বলে যে আল্লাহ এরা দুনিয়াতে নবীকে সত্য জানার পরেও এরা নবীকে মানেনি, তার অনুসরণ করেনি, তাহলে তো তোমরা কিয়ামতের দিন ধরা খাওয়া যাবা। এই জন্য বলতে তোমরা যে এই সত্যটা যে জানো, এই সত্যটা তোমরা তাদের কাছে কখনো বলবাই না। তাহলে আসলে যদি নাই বলে, তাহলে কি তারা ছাড়া পাবে? ছাড়া পাবে না। তো আল্লাহ তাআলা তো সব দিকে দেখতেছেন। এরপরে বলতেছেন আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? এগুলো কে বলতেছে? কাফেরদের সর্দার। কাকে বলতেছে? মুনাফিকদেরকে বলতেছে। মুনাফিকদের সর্দার, মুনাফিকদের সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে সালুল এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের মুনাফিক, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মুনাফিক হচ্ছে কি? আব্দুল্লাহ ইবনে উবাই। তো আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? কি বোঝো না? আন্নাহুম ইউহাজ্জুনাকুম, যে মুসলমানরা তারা তোমাদের ব্যাপারে হুজ্জত কায়েম করবে। ইযা হাদ্দাসতুমুহুম, যখন তোমরা তাদের কাছে বিবরণ দিবে, তোমরা বিবরণ দিলে তারা তোমাদের ব্যাপারে কি করবে? হুজ্জত কায়েম করবে। এরপরে তিনি বলেন ফাতানতাহু, সুতরাং তোমরা কি থাকো? বিরত থাকো, এগুলো তোমরা করো না। এই যে এখানে দেখো হাদ্দাসতুম জমা মুযাক্কার হাজেরের সেগা, হাদ্দাসা বাবে তাফঈল থেকে, হাদ্দাসা ইউহাদ্দিসু তুহাদ্দিসুনা, এখানে হচ্ছে জমা মুযাক্কার হাজের মাঝের সিগা হাদ্দাসতুম। তুম দেখো মিমের পরে ফিরে একটা কি আছে? ওয়াও আছে। তো এই ওয়াওটা কোথা থেকে আসলো? ওয়াও তো ছিল না। এই ওয়াওটাকে নিয়ে আসতে হয় যখন হাদ্দাসতুম, এই তুম জমির পরে যদি আলাদা আরেকটা কোনো জমির আসে, হু আসে, হুম আসে, নি আসে, না আসে ইত্যাদি যখন আসে, তখন এই ওয়াওটাকে বৃদ্ধি করতে হয়। এই ওয়াওটাকে বলা হয় ওয়াওয়ে ইসবা। ইসবাউন মানে হচ্ছে তৃপ্তি। দেখো কেন তৃপ্তি এটার নাম, তুমি যদি উচ্চারণ করে দেখো আর ওইভাবে উচ্চারণ করে দেখো, দুইটার আলাদা। এক তুমি এখন বলতেছো হাদ্দাসতুমুহুম, এটা কেমন একটা হলো। আবার তুমি বলছো হাদ্দাসতুমুহুম, কোনটা সহজ হচ্ছে? হাদ্দাসতুমুহুম, এটা সহজ এবং বলতে অনেকটাই ভালো লাগতেছে। এটার বিবরণ এরকম অনেকটাই আছে। যেমন সালাত আদায় করার কথা আছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি। এই যে রাআইতুমু পড়তেছো, ওখানে তো রাআইতুম জমা মুযাক্কার হাজের, রাআইতুম এরপরে নি শব্দটা যুক্ত হওয়ার কারণে ওখানে একটা ওয়াও নিয়ে আসলো। তুমি যদি বলতে রাআইতুম নি, এটা কিন্তু একটা অন্যরকম লাগতেছে। আর যদি বলো রাআইতুমুনি, একটা মানে মনে হচ্ছে যে আমার বলার ভাষায় একটা পরিপূর্ণতা চলে আসতেছে। এই জন্য এই ওয়াওটাকে বলা হয় ওয়াওয়ে ইসবা, অনেকে তাসবিহ বলা হয়, বলে ওয়াওয়ে ইসবা। ইসবাউন মানে তৃপ্তি, পরিপূর্ণ করা।